করেছো এবং আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। এবং এখন আমাদের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও। এর আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, যারা যারা আজকে আমার ভিডিওতে নতুন তারা ঝটপট গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে আসো যদি তোমরাও প্রেগন্যান্সি বিষয়ে বিভিন্ন রকমের তথ্য জানতে চাও। তাহলে চলো আজকে আর দেরি না করে নতুন ভিডিওর ব্যাপারে আলোচনা করি, অর্থাৎ নতুন কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা করি। চলো কি নিয়ে আজকে আলোচনা করবো সেটা দেখে নিয়ে যাক। সকলের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে 28 সপ্তাহ যখন বাচ্চার বয়স হচ্ছে তখন কেন রক্তপাত হওয়া শুরু করে হঠাৎ করে মায়ের শরীর থেকে। তাহলে মা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তখনও তো বাচ্চার কোনো বয়স হয়নি পৃথিবীতে আসার, তাহলে হঠাৎ করে কেন রক্তক্ষরণ হচ্ছে এটা মায়ের মনের মধ্যে প্রশ্ন হয় এবং প্রশ্নের জন্য তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সত্যি কথা বলতে গেলে এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক। মূলত কি কি কারণের জন্য এটা হয়? দুটো কারণ আছে। দুটো কারণের জন্য সাধারণত 28 সপ্তাহের পূর্বেই মায়ের শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে। কি কারণ? একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, একটা হচ্ছে অ্যাব্রাপসিও প্লাসেন্টা। এই দুটো জিনিস কি সেটা একটু ভালো করে বুঝতে গেলে আমি বলবো যে চলতি ভাষায় আমরা বলি না যে বাচ্চার ফুল, অর্থাৎ বাচ্চাদানি এবং ফুল, যেটা বলা হয় ইউটেরাস এবং প্লাসেন্টা। বাচ্চা গর্ভাশয় ধীরে 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 বড় হচ্ছে এবং বাচ্চা কোথা থেকে পুষ্টি পাচ্ছে? মায়ের থেকে পুষ্টি পাচ্ছে, অর্থাৎ সেই ফুল বা প্লাসেন্টা থেকে পুষ্টি পাচ্ছে। সাইডে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এইবার এই যে ফুল অর্থাৎ এই যে প্লাসেন্টাটা রয়েছে যেখান থেকে বাচ্চা পুষ্টি পাচ্ছে, যদি কোনো কারণের জন্য যে এই ফুল বা এই প্লাসেন্টাটা যদি যে পজিশনে থাকা উচিত সেটা যদি না থাকে, ডান দিকে একটা ছবি রয়েছে, দেখো ডান দিকে এবং বাঁ দিকে ছবিটা মিলিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। বাঁ দিকে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ সাধারণত যখন মা প্রেগনেন্ট হয় প্রত্যেকের ক্ষেত্রে সেরকমই থাকে। কিন্তু ডান দিকে যে ছবিটা রয়েছে সেটা কিন্তু মোটেও স্বাভাবিক নয়, ঠিক আছে? অর্থাৎ যদি এই ফুল বা প্লাসেন্টা যে জায়গায় থাকা উচিত সে জায়গায় না থাকে, যদি মায়ের শরীর বা গর্ভাশয় থেকে সেগুলো ডিট্যাচ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি হয়? বাচ্চা যথেষ্ট পরিমাণে পুষ্টিতে প্রথমত পাই না, তার ফলে যে ডিট্যাচমেন্ট হচ্ছে, যে বিচ্ছিন্ন হচ্ছে, তার ফলে প্রচুর পরিমাণে রক্তপাত হয় এবং সেই রক্তপাতই সাধারণত মায়ের শরীর থেকে রক্ত হিসেবে বের হয় এবং রক্তক্ষরণের জন্য মা ভয় পেয়ে যায় এবং এটা সাধারণত ঘটে কখন? 28 সপ্তাহের পূর্বে। দুটো কারণ যে দুটো বললাম সেটা একটা কি? প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপসিও প্লাসেন্টা। এই দুটো কারণের জন্যই কিন্তু পুরো জিনিসটা ঘটতে থাকে। তখন এর ফলে পরিণতিটা কি হয়? পরিণতি এটাই হয় যে বাচ্চার বয়স কমে যায়, অর্থাৎ বয়স অনুযায়ী বাচ্চার ওজন অনেক কম হয়। যে সময় বাচ্চার ডেলিভারি হওয়া উচিত, অর্থাৎ বাচ্চা পৃথিবীতে আসা উচিত, তার অনেক আগে চলে আসে। অনেক সময় বাচ্চাও মারা যায়, অনেক সময় মায়েরও জীবনে প্রচুর ঝুঁকি থাকে। বাচ্চা এবং মায়ের জীবন দুটোর পরিমাণেই ঝুঁকি থাকে। তাহলে এই জিনিসগুলোকেও তখন খেয়াল রাখতে হয়। এই যে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপসিও প্লাসেন্টার ব্যাপারে আমি আপনাদেরকে জানালাম, সেই জিনিসগুলো কি কি এবং সেক্ষেত্রে কি কি করতে হয় সেটা আমি আলাদা দুটো পার্টে ভিডিও আনবো এবং তোমাদের সবাইকে এটা জানাবো এবং আশা করব সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। এইবার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে দেবো, কারণ নেক্সট ভিডিওগুলো প্রচন্ড 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 গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই ভালো থেকো এবং যদি এই যে ভিডিও, এই যে দুটো কারণ, এই দুটো যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা হেল্পফুল, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। এবং আরো একটা বিষয়, যদি এই দুটোর ব্যাপারে কিছু তোমরা জানো তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্সে গিয়ে বলো যে তোমরাও কি কি জানো এবং তোমরা এই ভিডিও ব্যাপারে আর কি কি জিনিস জানতে চাও, সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। আমাদের সাথে থেকো এবং তোমরা সবাই সুস্থ থেকো। মা এবং বাচ্চার সুস্থতাই আমি কামনা করি।